আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বরানগরে তারকভোলা মন্দিরের ভেতরের কিছু দৃশ্য। এই মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ, বা যে কোনো ভক্তদের ছবি তোলা নিষিদ্ধ, পারমিশন নিয়ে ছবি তুলতে হয়। কিন্তু কাল যেহেতু জন্মাষ্টমী ছিল, সেই জন্য ছবি তোলা অ্যালাউ ছিল। সেই জন্যই তোমাদের দেখো কিছুটা মানে ভেতরের দৃশ্যটা আমরা তুলে ধরতে পেরেছি, আমি তুলে ধরতে পেরেছি। এবং এখানে মন্দিরটা ভীষণই সুন্দর মন্দির। যেহেতু কালকে জন্মাষ্টমী এবং বাবা বাসুদেবের ৮৩তম জন্মতিথি ছিলেন, সেই জন্য মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে। এবার কালকে সময় হবে এই 11:45 নাগাদ। এই সময় আমরা মন্দিরেই ছিলাম, মানে 12টার নাগাদ আমরা মন্দির থেকে বেরিয়েছি। যেহেতু বাবার জন্মতিথি ছিল, সেই জন্য বাসুদেব বাবার জন্মতিথি থাকার দরুন কালকে হোমযজ্ঞ করা হয়েছিল। আর 11:34 নাগাদ বাবা সবাই শঙ্খ বাজানো হয়েছিল, যেহেতু এটা নিয়ম, যেহেতু বাবা বাসুদেবের জন্মতিথি জন্মাষ্টমীর দিন, সেই কারণে। আর দেখো এই মন্দিরটা কি সুন্দর করে সাজানো, কত প্রচুর লোক দেখতে পাচ্ছ এত রাতে। কিন্তু কালকে সারা দিন মন্দির ভর্তি লোক ছিল। সকালবেলা মন্দিরে খাওয়া দাওয়া হয়েছিল, তারপরে বিকেলবেলা প্রচুর লোক এসেছিলো, বিকেলবেলাও অনেক ভোগ বিতরণ করা হয়েছিল। আর কত সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে। কিন্তু তোমরা এই মন্দিরটা আমাদের বরানগরে খুব জাগ্রত মন্দির। এই মন্দিরে তুমি যে কোনো মনস্কামনা নিয়ে যাবে, সেটা তোমার সফল হবে। কিন্তু এর জন্য কোনো টাকা পয়সা লাগে না, শুধু লাগে মনের ভক্তি এবং ধৈর্য। মন্দিরটা ভীষণই জাগ্রত মন্দির। হয়তো তোমরা কেউ নাম শুনেছো বা কেউ নাম শোনোনি। আমাদের এখানকার খুবই জাগ্রত মন্দির। দেখো, তোমাদের যদি দেখে ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে এত অবধি, বাই।